বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় নিরতিশয় মেহেরবান। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিও নিয়ে আমরা আসছি সেটা হচ্ছে আইবিমের যে আইবিমগুলো রয়েছে, অর্থাৎ আমরা যে স্টিল স্ট্রাকচারের যে মূল কলাম বিমগুলো দিয়ে থাকি, এর হচ্ছে ওজন কীভাবে বাইর করব এই স্টিলগুলো, সেই ওজন বাইর করার ফর্মুলা নিয়ে আমরা এসেছি। যদিও এর আগে আমি একটা ভিডিও দিয়েছি ভিউয়ার্স, যে এই ভিডিওটি আপনি কি যে কোনো রড বা লোহার হিসাব খুব সহজে বাইর করতে চান, এই ভিডিওর মধ্যে কিন্তু আইবিমের হিসাবটি আমি দেখাইছি। এই ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমি কিন্তু আমার নতুন করে ভিডিও এগুলো স্টেপ বাই স্টেপ বানাচ্ছি। তো এই ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে যাইবেন। ফার্স্টে আপনারা যদি এই ভিডিও, আমার এখন যে ভিডিও দেখছেন এই ভিডিও দেখেন, তো দেখবেন সিরাজ টেকের ভিতরে যদি আপনারা ঢোকেন তাহলে কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন সহজেই, যে কোনো রড বা লোহার হিসাব খুব সহজে বাইর করুন। এই যে ভিডিও রয়েছে এই টাইটেল, এটা যদি আপনার ক্লিক করলেই এই ভিডিওটি দেখতে পাবেন, যেখানে যে কোনো রড বা লোহার হিসাব আপনি পেয়ে যাবেন। অন্যান্য রডের রয়েছে ট্রাস। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব যে লাল বাটনটা দেখছেন এটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যেন আমি যে কোনো ভিডিও দিলে আপনারা পেয়ে যান। আর আমি যেই আজকের যে ভিডিওটি দেব এটি হচ্ছে ট্রাস্ট নিয়ে, ট্রাস্টের যে আইবিম নিয়ে। তো আইবিম যদি আপনারা না বোঝেন যে এগুলো কী জিনিস, আইবিমের স্টিল স্ট্রাকচার এটা কেমন, তাহলে আমার আরও একটি ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখতে পারেন, যে স্টিল স্ট্রাকচার বিল্ডিং শেয়ার বোল দেওয়ার নিয়ম, অথবা এর আশেপাশে দেখবেন আরও অনেক স্টিল স্ট্রাকচারের আমি ভিডিও দিয়েছি। স্টিল স্ট্রাকচার বিল্ডিং দেখতে কেমন হয় সেটাও দিয়েছি, এগুলো আপনারা দেখতে পারেন। যেমন দেখেন এটা এই সাইডে রয়েছে স্টিল স্ট্রাকচার বিল্ডিং দেখতে কেমন হয়। তো এই ভিডিওগুলো আপনারা যদি দেখেন তাহলে আইবিম সম্পর্কে ধারণা হবে। আইবিমগুলো একটু দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা কলাম দিয়েছে আইবিমের, এরপরে দেখেন বিম, এখানে বিম দেওয়া রয়েছে, এই যে কলাম রয়েছে এখানে। তো এগুলো যখন ভিডিও দেখবেন স্পষ্ট হবে যে কীভাবে আইবিম হয়। তো আমি আর কথা না বাড়ে ডাইরেক্ট আমি মূল বিষয়ে যাচ্ছি। যে এর এস্টিমেট কীভাবে বের করব। আইবিমগুলো সাধারণত দুইভাবে বিভক্ত থাকে। তো একটা হচ্ছে ফ্লাঞ্জ, এই উপরে যেটা দেখছেন এটা আর এটা, এই দুটো হচ্ছে ফ্লাঞ্জ বলে। তো বাঙালি বেশিরভাগ আমি দেখছি ফ্লেঞ্জ বলে। আসলে ফ্লেঞ্জ আমি গুগলে অনেকটা দেখছি যে শব্দটা সবাই ফ্লাঞ্জ হিসাবে, কিংবা আমি আরও ইউটিউবে বাইরের দেশে দেখছি ফ্লাঞ্জ ইউজ করে তারাই, আমি এই জন্য ফ্লাঞ্জই বলছি। আর মিডলে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েব। তো আমরা যদি সেকশনে আসি দেখেন ফ্লাঞ্জ, এটাও ফ্লাঞ্জ, এটা মিডিলে, এটা হচ্ছে ওয়েব। এই উপরে এগুলো ফ্লাঞ্জ, মিডিলেরটা ওয়েব। তো আমরা আসি এটার হিসাব আমরা বাইর করব কিভাবে আমরা সহজেই এটার ওজন 1 ফিটের ওজন অথবা 1 মিটারের ওজন বাইর করতে পারি। তো এগুলো বেশিরভাগ দেওয়া যায় যে 300 mm 400 mm এভাবে উল্লেখ থাকে, যার কারণে আমি এটা মিলিমিটারে দেখাবো। যদি আপনারা ফিটে নিয়ে যেতে চান সেটাতে আমি সেটা পদ্ধতি আপনাদের বলে দেব। তো আসেন ফার্স্টে আমরা ওয়েবের ওজনটা, ওয়েবটা একটু দেখে নেই। যে আই সেকশন ওয়েব, এই যে ওয়েবটা দেখছেন হাইট, এটা আমরা 300 mm ধরছি। আপনাদের যে আইবিমটা পাবেন সেটা যত এর হাইটটা পাবেন তত ধরে নেবেন। তো 300 mm আমি ধরলাম। আর এর যে থিকনেসটা রয়েছে সেটা হচ্ছে 5 mm। এই থিকনেস অর্থাৎ পুরুত্ব, এর যে মোটা রয়েছে এটা 5 mm। এরপর আছে ফ্লাঞ্জ, এই ফ্লাঞ্জটা যেটা দেখছেন উপরে নিচে এটা হচ্ছে 200 mm। আর এর থিকনেসের পুরুত্বটা হচ্ছে 6 mm। মনে রাখবেন আইবিএমের অবশ্যই ওয়েব থেকে ফ্লাঞ্জের থিকনেস একটু হলেও বেশি থাকে। তো এরপর আসেন অনুমান, আমরা এখন 1 মিটারের ধরবো। 1 মিটার একটা আইবিম ধরে আমরা এখন করব। কারণ কি, আপনি যদি 1 মিটার পেয়ে যান আইবিএমের ওজন, তাহলে তার সাথে যে রডের নিয়মগুলো দেখাইছি, এর আগে ভিডিও দিয়েছি, তো তার সাথে যদি 1 মিটারের সাথে 1 মিটারের যদি ওজন পেয়ে যান, তাহলে আপনার 10 মিটার যদি আইবিএম হয় অথবা 20 মিটার হয়, শুধু গুণ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো আসেন এই জন্য আমরা ফার্স্টে 1 মিটারের দেখব। তো 1 মিটারের ওয়েব আমরা দেখছিলাম 300 mm এবং থিকনেস দেখছিলাম 5 mm। তো ওয়েটটা আমরা একটু দেখে নিই। ওয়েটটা হচ্ছে যে আপনার 1 মিটার ওয়েটটা বাইর করতে হলে 300/1000।
এটা 300/1000 দেওয়ার কারণ এটাই যে হচ্ছে 1000 mm সমান 1 মিটার। তো আমরা যেহেতু 1 মিটার ওজন বের করবো, এই জন্য সবগুলোকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে, থেকে মিটারে নিয়ে যাব। তো এটাকে আমরা 300/1000 এই জন্য দিয়েছি যে 300/1000 দিলে এটা মিটারে চলে যাবে। আবার 5 mm পুরুত্বকে 1000 দিলে এটা মিটারে চলে যাবে। 1 দিয়েছি, দিলেও হয় না দিলেও হয়, 1 সমান 1 মিটার। আর আমাদের হচ্ছে 1 মিটার হচ্ছে রডের ওজন, যেটা 1 ঘনমিটার রডের ওজন হচ্ছে 7850 কেজি, যার কারণে 7850 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 1 মিটার ওয়েবের ওজনটা পাচ্ছি 11.78 কেজি, এটা মনে রাখবেন। এটুকু কিন্তু আমাদের ওয়েবের ওজন পাইলাম। এরপর আসেন আমরা যে ফ্লাঞ্জ, এই ফ্লাঞ্জের ওজনটা এখন বের করব। ওয়েব বলতে এইটুকু শুধু বের করছি, আর ফ্লাঞ্জ আমার রয়েছে আরও, এই যে হাইট নিচে একটা উপরে একটা ফ্লাঞ্জ। ওয়েব কিন্তু একটাই, কিন্তু ফ্লাঞ্জ দুইটা। তো আসেন ফ্লাঞ্জ ধরছি 200 mm/6 mm পুরুত্ব। তো 200/1000, 6/1000 গুণন 1, ওইটা বললাম 1 মিটার ধরে নিয়েছি। 7850 দিয়েছি, গুণন 2 দিয়েছি এই কারণে যে ফ্লাঞ্জ আমাদের দুইটা। তো টোটাল হচ্ছে এই যে আই সেকশন এখন আসে, এটা গুণ করে আপনারা ফ্লাঞ্জের ওয়েটটা পাচ্ছেন 18.84 কেজি। তো এই কেজিটা পেলাম 1 মিটার ফ্লাঞ্জের, দুই পাশের ফ্লাঞ্জের। আর আগের যে কেজি পাইছি সেটা হচ্ছে ওয়েবের। তো দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে 30.62 কেজি মিটার, অর্থাৎ 1 মিটারের ওজন আমরা পাচ্ছি এই আইবিমের, যে পুরুত্ব, থিকনেস এবং ওয়েট যেটা বললাম, এটার উইথ রয়েছে যেটা, সব মিলিয়ে আমার 30.62 কেজি হয়েছে 1 মিটারের ওজন। এখন যদি মনে করেন আপনার আই সেকশনটা হচ্ছে 10 মিটার, তাহলে যদি আপনারা এই 30.62কে 10 দিয়ে গুণ দেন তাহলে 10 মিটারের আই সেকশন ওজন পাবেন 306.2 কেজি। তো এটা মনে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে, যদি আপনারা এটা ফিটে করেন তাহলে কিভাবে করবেন এটা একটু বুঝিয়ে দেয় আপনাদের। যদি আপনারা ফিটে করতে চান তাহলে 300 mm যেটা রয়েছে এটাকে ফার্স্টে আপনারা ইঞ্চিতে নেবেন। ইঞ্চিতে নিতে হলে আপনারা জানেন যে 25.4 mm সমান 1 ইঞ্চি। তাহলে 300কে ফার্স্টে 25.4 দিয়ে ভাগ দিবেন, দিলে ইঞ্চিতে আসবে। তারপর কি করবেন, এই যে উপরে ইঞ্চি দিলেন, দিয়ে 12 দিবেন, কারণ 12 ভাগ দিয়ে দিবেন, তাহলে ফিটে চলে যাবে। আবার এখানে 5 mm হচ্ছে 25.4 দিয়ে ভাগ দিয়ে যেটা আসবে সেটাকে 12 দিয়ে ভাগ দিয়ে আনবেন। এরপরে গুণন 1 হচ্ছে 1 ফিট হবে। আর এখানে 7850 না দিয়ে আপনাদের তখন দিতে হবে 222.5 দিবেন। যেমন আগের যে ভিডিওগুলো ওগুলো আমি একটু রিভাইজ দিই। যেমন স্কোয়ার বার আমি ইউজ করেছি, দেখেন এখানে কি করছি, ইঞ্চি রয়েছে 0.5/12। আমি সলিড স্কোয়ার বারের আরেকটি ভিডিও দেবো শুধু এটা বোঝানোর জন্য। ইঞ্চি টানার পর 12 দিয়ে ভাগ, ইঞ্চি টানার পর 12 দিয়ে ভাগ 1। আর 222.5 অর্থাৎ লোহার একক ওজন, অর্থাৎ 1 ঘন ফিট লোহার ওজন হচ্ছে 222.5 কেজি। ওটা গুণ করে দিলে এইভাবে ফর্মুলা করলে আপনার চলে আসবে ফিটে। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো মতো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। مالك يوم الدين এবং বিচার দিনের মালিক। إياك نعبد وإياك نستعين আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। اهدنا الصراط المستقيم আমাদিগকে সঠিক সুদৃঢ় পথ প্রদর্শন করো। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ওই সব লোকের পথ যাহাদিগকে তুমি পুরস্কৃত করিয়াছ, যাহারা অভিশপ্ত নহে, যাহারা পথভ্রষ্ট নহে। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. الله الذي يهدينا جميعا Allah, 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 Allah. جزاك الله خيرا.